নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা স্টক নিয়ে কথা বলবো। কারণ এই স্টকটা এই লাস্ট ইলেকশন রেজাল্ট আউটের পর থেকে কিন্তু রকেট গতি ধারণ করেছে, যেখানে সমস্ত স্টক ইভেন মার্কেট ক্র্যাশ করে গেছিল। এই লাস্ট 1 উইকের মধ্যে নিফটি প্রায় 2000 পয়েন্টের হাই এবং লো এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করেছে, মানে এতটাই ভোলাটিলিটি ছিল মার্কেটে। আর যেখানে রেজাল্ট যেদিনকে আউট হয়েছে সেদিনকে তো মার্কেট ক্র্যাশ করে গেছিল, আমরা সবাই জানি, সকলের পোর্টফোলিও লাল ছিল। এবং এক্সিট পোল আউট হওয়ার পরে যে ট্রেডিং সেশন ছিল সেদিনকে সবাই একদম মানে কি বলবো, সব কেনাকাটির জন্য ঝাঁপিয়ে পড়েছিল এক্সিট পোলের রেজাল্ট দেখে। কিন্তু তার উল্টোটাই হয়েছিল, অরিজিনাল যেদিনকে রেজাল্ট হয়েছিল 4 জুন। কিন্তু এত কিছু হচ্ছে মার্কেটের মধ্যে, পুরো শেয়ার মার্কেট উথাল পাতাল হচ্ছে, সবার পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে। তারই মধ্যে একটা স্টক আছে যেটা সবুজ হয়ে তীরের গতিতে ওপর দিকে যাচ্ছিল। স্টকটার নাম আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে এই স্টকটার ব্যাপারে কিছু আমাদের জেনে নেওয়া উচিত। এই কোম্পানিটা চন্দ্রবাবু নাইডু কোম্পানি। চন্দ্রবাবু নাইডুকে এটা আর বলার অপেক্ষা রাখে না, আমরা সকলেই জানি চন্দ্রবাবু নাইডুকে। বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী, তেলেগু দেশম পার্টির চিফ, এবং ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডিকে হারিয়ে তিনি কিন্তু ক্ষমতায় এসছে পুনরায় বিজেপি এবং জনসেনার হাত ধরে। তো ইনি হলেন চন্দ্রবাবু নাইডু। এই চন্দ্রবাবু নাইডু কিন্তু আগেও মুখ্যমন্ত্রী ছিল, তারপরে তার মুখ্যমন্ত্রিত্ব চলে যায়, হেরে যায় আর কি। তারপরে দেন আবার এই লোকসভার চলাকালীন কিন্তু অন্ধ্রপ্রদেশে বিধানসভাও নির্বাচন ছিল, যেখানে চন্দ্রবাবু নাইডু কিন্তু বিশাল একটা জিত হাসিল করেছে। এবং এই চন্দ্রবাবু নাইডু বর্তমানে যে এনডিএ গভর্নমেন্ট, মানে মোদির যে সরকার 3.0, এই চন্দ্রবাবু নাইডু না থাকলে কিন্তু এই এনডিএ সরকার কিন্তু গঠন করা খুব মুশকিল, মানে মোদি গভর্নমেন্টের পক্ষে। তো এই চন্দ্রবাবু নাইডু এনডিএ গভর্নমেন্টের একজন শরিক, ঠিক আছে, শরিক দল আছে। তো তারই সাহায্যে কিন্তু এই এনডিএ গভর্নমেন্ট কিন্তু তৈরি করছে বা ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো যেরকম হচ্ছে অন্ধ্রপ্রদেশে তিনি মুখ্যমন্ত্রিত্ব মানে আবার ফেরত পেয়েছে, আর মানে কেন্দ্রের সরকার গঠনে তার একটা মানে কি বলবো অভূতপূর্ব একটা যোগদান আছে। কোম্পানিটিও কিন্তু চন্দ্রবাবু নাইডুর কোম্পানি, যার জন্য পাবলিক মনে করছে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন প্লাস তার দল এনডিএ গভর্নমেন্ট গঠন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো এই কোম্পানিটি হেভি ভাবে বেনিফিট হবে। তো আমরা যখন দেখছি মার্কেট একদম ক্র্যাশ করে যাচ্ছে, সেই জায়গায় মানে আমাদের যারা ইনভেস্টর, বাপরে বুদ্ধি কোথায় সবাই ধরে ধরে রাখে, হ্যাঁ, একদম চলে গেছে চন্দ্রবাবু নাইডুর কোম্পানিতে। সেই চন্দ্রবাবু নাইডুর কোম্পানিতে তারা মানে কি বলবো একদম বাড়িয়ে বাড়িয়ে তারা ইনভেস্টমেন্ট শুরু করেছে এবং কেনাকাটি শুরু করেছে। এই কোম্পানিকে আমি ছোট করে একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করব এবং এই কোম্পানিটির ব্যাপারে আমি ডিটেলস একটু আলোচনাও করব। তার আগে একটাই কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটির পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দাও। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও স্টক মার্কেট রিলেটেড তোমাদের কাছে নোটিফিকেশনও পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রিতে। তো কিপটেমি না করে সাবস্ক্রাইব করে দাও। তো এবার চলে আসি এই কোম্পানির ব্যাপারে। এই কোম্পানিটি কি প্রোডাক্ট বানায়? এই কোম্পানিটি কিন্তু ডেয়ারি বেসড প্রোডাক্ট বানায় এবং কিছুটা রিনিউয়েবল সেক্টর মানে সোলার সেক্টরের সাথেও এই কোম্পানি কিন্তু যুক্ত, মানে দুটো সেক্টর কিন্তু কাজ করে। মানে দুগ্ধজাত যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে, এই যেমন আইসক্রিম, ফ্রোজেন ডেজার্ট, তারপর হচ্ছে বাটার মিল্ক, তারপর হচ্ছে ফ্লেভার্ড মিল্ক, তারপর হচ্ছে মিল্ক পাউডার মানে পাউডার দুধ, তারপর হচ্ছে দই, ঠিক আছে, এবং মিষ্টি এক্সেট্রা, মানে এইসব বিভিন্ন রকম দুগ্ধজাত যে ডেয়ারি বেসড প্রোডাক্ট হয় সেগুলো কিন্তু তৈরি করে। এই কোম্পানি কিন্তু টোটাল 11টা স্টেটে কিন্তু এর প্রেজেন্স আছে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেয়ারি বেসড প্রাইভেট কোম্পানি ইন সাউথ ইন্ডিয়া। এছাড়া এই কোম্পানি কিন্তু 4টে স্টেটে কিন্তু হেভি প্রেজেন্স আছে, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুতে। এবং দুগ্ধজাত প্রোডাক্ট আমি বলে দিলাম, এবং যে রিনিউয়াল এনার্জি মানে সোলার সেক্টরে কিন্তু প্রায় 10.5 মেগাওয়াটের কিন্তু একটা রিনিউয়াল এনার্জির ব্যবসাও কিন্তু এই কোম্পানির কাছে আছে, মানে পাওয়ারও প্রডিউস করে। হ্যাঁ আমি জানি তোমরা স্টকটার নামটা দেখার জন্য খুবই ছটফট করছো, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। স্টকটা তো অবশ্যই আমি বলবো, কিন্তু এই জিনিসগুলো এই স্টকের ব্যাপারে কিন্তু জেনে নেওয়া উচিত যে ইনভেস্ট করবে কি করবে না, ঠিক আছে। তো সেই জন্য বলছি ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখো। কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে 6136 কোটি টাকা, প্রাইস বর্তমানে চলছে 661, পি হচ্ছে 57, এবং আরওসি হচ্ছে 16.8%, আরওই হচ্ছে 13.5%। কোম্পানি অলমোস্ট কিন্তু ডেট ফ্রি, মানে হচ্ছে কোম্পানি ধার দেনা মুক্ত একটা কোম্পানি। আচ্ছা,
বন্ধুরা আরেকটা কথা বলে দিই, ইলেকশন রেজাল্টের একটা মানে উইক চলছে। লাস্ট যে শুক্রবার ট্রেডিং হয়েছিল সেদিনকে কিন্তু এই কোম্পানির স্টক কিন্তু আপার সার্কিট মেরেছে 10%, এবং লাস্ট এক সপ্তাহে প্রায় এই কোম্পানি তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 52% পর্যন্ত। তার ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানির সেলসের রিপোর্ট যদি আমি দেখি, ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 941 কোটি টাকা, এবং মার্চ কোয়ার্টারে সেটা সেল বেড়ে দাঁড়ায় 951 কোটি টাকায়। প্রফিট হয়েছিল ডিসেম্বর কোয়ার্টারে 27 কোটি টাকা, আর মার্চ কোয়ার্টারে প্রফিট হয়েছিল 40 কোটি টাকা। ক্যাশ ফ্লো মোটামুটি ভালোই আছে। মার্চ 2023-এ -17 কোটি টাকা ছিল ক্যাশ ফ্লো, সেটা পজিটিভে চলে এসছে মার্চ 2024-এ 62 কোটি টাকা। তো বন্ধুরা এই চন্দ্রবাবু নাইডুর যে কোম্পানি, সেই কোম্পানিটির নাম হচ্ছে হেরিটেজ ফুড লিমিটেড। হেরিটেজ ফুড লিমিটেড কোম্পানিটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর নিজে হাতে তৈরি করা। যে প্রমোটার স্টেক, এই প্রমোটার স্টেক ম্যাক্সিমামটাই কিন্তু তাদের হাতেই আছে। যেমন প্রমোটার স্টেক যদি আমি দেখি, দেখো প্রমোটার স্টেকে আছে ভুবনেশ্বরী নারা বলে একজন, ইনি হচ্ছে চন্দ্রবাবু নাইডুর ওয়াইফ, এবং তার স্টেক হচ্ছে 24.37%, এবং তার ছেলে নারা লোকেশ, তার কাছে স্টেক আছে 10.82%। আরো বাদ বাকি মোটামুটি তার ফ্যামিলি অনেক মেম্বারসদের কাছে আছে, কিন্তু খুবই অল্প অল্প স্টেক। তো এই দুজনের স্টেক যদি মোটামুটি আমি প্লাস করে নিই, তাহলে প্রায় 35% স্টেক তার ওয়াইফ এবং তার ছেলের কাছে আছে। পিআইআই স্টেক আছে 11.74%, এবং এফআইআই স্টেক আছে 2.01%, আর পাবলিকের কাছে আছে 44.96%। তারা চন্দ্রবাবু নাইডু নিজে 2,25,00,000 শেয়ার কিন্তু হোল্ড করছে এই হেরিটেজ ফুড লিমিটেড কোম্পানি। তো ইনভেস্টাররা মনে করছে যে যেহেতু চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হয়েছে এবং কেন্দ্রে তার একটা সরকার গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তো যার জন্য ইনভেস্টাররা মনে করছে আগামী দিনে এটা একটা ভালো রিটার্ন দিতে পারে, যেহেতু এটা চন্দ্রবাবু নাইডুর একটা কোম্পানি। তো দেখো অবশ্যই রিটার্ন দেবে কি দেবে না এটা ফিউচার বলবে, কিন্তু এটা তো বাস্তব যে যেহেতু তার গভর্নমেন্ট ফর্ম করছে এবং এনডিএ সরকারেও তিনি যুক্ত হয়ে আছে, তো তার কোম্পানি কিন্তু ভালোভাবে গ্রোথ করবে আগামী কয়েক বছর। এটা কিন্তু কোনো সন্দেহ করা উচিতই নয়, কারণ যারা গভর্নমেন্টে থাকে এবং তাদের যদি কোনো কোম্পানি থাকে তারা কিন্তু অবশ্যই বেনিফিশিয়ারি হয়, ঠিক আছে? তো এটা তো মানে সন্দেহ করার দরকারই নেই কোনো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ততক্ষণ টাটা।